60 বছরের সব কিছু আমি শেষ করে দিলাম, সব শেষ করেছি। আমি চিঠি পাওয়ার অপেক্ষায়, চিঠি পাবো, তারপরে আল্লাহর নাম নিব, আল্লাহর ইবাদত বন্দেগী করে সালেহ হয়ে নেককার হয়ে আমি কবরে যাওয়ার জন্য আশা করেছি। আমার আর ভাগ্য হলো না। আজরাইল জান কবজ করলেন মৃত্যুর অবস্থায়, বেঈমানির অবস্থায়, তারপরে মৃত্যু ধারণ করলেন। আজ আমাদের দশা একই দশা। আজ অনেক মানুষ ভালো বয়স হয়েছে, সুন্দর সুন্দর ভালো ভালো মানুষ, চেহারা হতে সবকিছু সুন্নতি লেওয়া, কিন্তু নামাজ পড়ে না, দান দক্ষিণাও করে না, মাদ্রাসার প্রতি তাদের মহব্বত নাই, অনুষ্ঠানের প্রতি তাদের মহব্বত নাই। একবার জিবরাইল ফেরেশতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে বিশ্ব নবী, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি যদি আপনাদের মতন দুনিয়াবাসী হইতাম তাহলে কি জিনিস আমি পছন্দ করতাম। বিশ্ব নবী বললেন, ওরে জিবরাইল, তুমি যদি মানুষের মতন সেই দুনিয়াবাসী হয়ে যেতে তাহলে তোমার নিকটে কি কি বস্তু পছন্দ হতো? আমি বিশ্ব নবী, আমার নিকটে তুমি একটু বর্ণনা করে দাও, আমার নিকটে একটু বলো। জিবরাইল তখন বললেন, আয় বিশ্ব নবী, আমি যদি আপনাদের মতন দুনিয়াবাসী হইতাম তাহলে 3টা জিনিস আমি বিরাট পছন্দ করতাম, 3টা জিনিস আমি বিরাট ভালো পেতাম। এক নাম্বার হলো, জিবরাইল বলেন, 1 নম্বর হলো পথ হারানো ব্যক্তিদেরকে পথ প্রদর্শন করে দেওয়া। যারা পথ হারাইছে, কোন পথ? সিধা পথ, সরল পথ যারা ভুলে গেছে, যারা সরল পথকে যারা বাদ দিয়ে বাও পথ যারা ধরেছে, এদের জিবরাইল বলেন যে যারা পথ হারাইছে তাদেরকে পথ দেখানোর জন্য এটা হলো আমার 1 নম্বর ভালোবাসা কাজ। ভাই আপনাদের ভাই মুরব্বী, আপনাদের চাচা মুরব্বী, আপনাদের জ্যাঠাই মুরব্বী, অনেক মানুষ সমাজের শতকরা মানুষ পথ হারিয়ে চলেছে। কবরস্থান কিছু বোঝে না, মাদ্রাসা বোঝে না, মসজিদ ঘর বোঝে না, দান দক্ষিণা করলে কি হয় বোঝে না, পিতা মাতাকে কিভাবে সম্মান করতে হয় সেও কথা বোঝে না, মানুষের সাথে কি ব্যবহার করতে হয় সেও কথা বোঝে না, আল্লাহর কোরআন কাকে বলে সেও কথা মানুষে চিনে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কাকে বলে সেও কথা মানুষে চিনে না, দান দক্ষিণা কাকে বলে সেও কথা মানুষে চিনে না, মরণ কাকে বলে সেও কথা মানুষে ভাবে না। মানুষে অসৎ ভাবে চলেছে, সুদের ভিতরে মানুষ জড়িত, আর জুয়া খেল তাস খেলার ভিতরে মানুষ জড়িত। মসজিদ ঘরে ছেড়ে দিয়েছে, মসজিদ ঘরে মানুষ যেতে চায় না। এই মসজিদ ঘর বাদ দিয়ে অনেক টাইম, অনেক সময়ে, বিভিন্ন সময়ে, অনর্থক সময়ে হাট বাজারে কাটায়, রাস্তাঘাটে কাটায়, বসে বসে সারা রাত অর্ধরাত মানুষে মোবাইল টিপে শেষ করে দেয়, তবু মানুষ মসজিদে যাইতে চায় না। চাই কি? এরা পথ হারাইছে, এরা পথ ভুলে গেছে। এই চাচা যান, এই জ্যাঠা যান, এই মামা সাহেব, এই ভাই সাহেব, তারা চিন্তা ফিকির করে করে কি বস্তু করলে মানুষের পথে হারা যাবে, শুদ্ধ পথে আসবে, এই বিবেক করে বিবেচনা করে নবীর ঘর এখানে স্থাপিত করা হয়েছে। মুরব্বী সাহেবরা তারা এখানে নবীর ঘরকে নির্মাণ করে গেছেন, তাদের ভিতরে বুক ভরা একটি আশা, কিছুই করতে পারলাম না, কি চিন থাকলো আর আমার কি পরিচয় থাকলো? আমার তো কোনো পরিচয় থাকলো না। নবীর ঘরটা যদি কায়েম করে রাখতে পারি তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাবারক তাআলা আমাকে কবরের ভিতরে এই মাদ্রাসার ঘরের উসিলায় আল্লাহ তাবারক তাআলা আমাকে একটু নাজাত দিয়ে দিবে। এটা হলো ময়মুরতের বুক ভরা একটা আশা, অন্তর ভরা একটি আশা। এই আশা নিয়ে মাদ্রাসার ঘরটাকে করলেন। আজ এই মাদ্রাসার ঘরের প্রতি মানুষের কি ধ্যান জ্ঞান কিছুই নাই। এই মাদ্রাসায় যারা পড়বে, এই মাদ্রাসায় যারা কোরআন তেলাওয়াত করবে আর কোরআনকে যারা পড়তে থাকবে, এই কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারায় এই পুরা সূরা বনী ইসরাঈলের পড়ার মাধ্যমে বলেছেন, ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ পড়িয়া ওই বসার অবস্থায় যায় নামাজে বসে বসিয়া আল্লাহর কিতাবকে খুলে যখন পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম।
এই সমস্ত কোরআন তেলাওয়াত করবে। নসিত আসরের নামাজ শেষ করিয়া তখন ওই যায় নামাজে বসিয়া মসজিদ ঘরে বসিয়া ওই রুমের ভিতরে বসে বসে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এইভাবে পড়তে পড়তে সূরা নাবাস শেষ করবে, সূরা আর রহমান শেষ করবে, সূরা ইয়াসিন শেষ করবে, সূরা মুলক শেষ করবে। মহান আল্লাহ তাবারক তাআলা বলেছেন কিয়ামতের দিন এই মানুষটা যখন বিপদের সম্মুখীন হবে, হাসরের ময়দানে যখন হাবুডাবু করা শুরু করবে আর জাহান্নামের আগুন দেখে যখন ভয় করা শুরু করবে, আমার কিতাব এই কোরআন এসে আমার শাহী দরবারে হাজির হয়ে যাবে। মাবুদ গো, তোমার এই বান্দা, তোমার এই বান্দি আসরের নামাজ পড়িয়া ফজরের নামাজ আদায় করিয়া আমি তোমার কালাম, আমি তোমার কিতাব, তোমার এই বান্দারাই যায় নামাজ পড়িয়া বসিয়া বসিয়া তেলাওয়াত করেছে। মাবুদ গো, তোমার এই বান্দার জন্য, তোমার এই বান্দির জন্য আমি সুপারিশ করি, মেহেরবানি করে আমার সুপারিশকে তুমি গ্রহণ করে নাও। হাদিস শরীফের মাধ্যমে আছে, আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মাধ্যমে বলেছেন কোরআনের সুপারিশে মানুষটাকে জান্নাতের ফয়সালা দিবে, জান্নাতের ফয়সালা হবে, জাহান্নাম তার হবে না, জান্নাতের ফয়সালা হবে। আর শুধুমাত্র তারই জান্নাতে দিবে না, তার জন্মদাতা পিতা মাতাকেও জান্নাতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের দিকে আমরা কি খেয়াল রাখবো? কবরে যখন আনা হয়, ডেড বডি যখন এখানে রাখা হয়, ডেড বডির সাথে তিনটা বস্তু আসে, দুইটা বস্তু বাড়ির দিকে ঘুরে যায় আর একটা বস্তু সঙ্গে যায়। আপনারা একাধিকবার শুনছেন, আমি শেষ করতেছি। মায়ের সাথে তিনটা বস্তু আসে, তিনটা বস্তুর ভিতরে এক নাম্বার হলো তার আত্মীয় স্বজন, ভাই বিরাদার, ওই লাশের সাথে আসে, আসে না? এর সাথে আসে, তার সাথে আসে তার সম্পদ, কিছু সম্পদ তার সাথে আসে। ওই 1000 টাকা 10,000 টাকা খরচ করে খাতা বানিয়েছেন, ওই খাতা তার সাথে আসে। আর তার সাথে থাকে একটা আমল। এই তিনটা বস্তু আসে। জানাজা পড়া শেষ, জানাজা পড়া যখন শেষ হয়ে যায়, ওই নিজের রক্তের সাথে সম্পর্ক 4 জন কিংবা 6 জন মানুষ কালেমা শাহাদাত পড়তে পড়তে আল্লাহর নাম জিকির করতে করতে ডান কাঁধে নিয়ে আপনার আমার আসল বাসস্থানের দিকে চাপায় নেয়। ওই চাপায় তখন বলতে থাকে, কালেমা শাহাদাত করতে থাকে। পরে পরে 3 জন মানুষ 2 জন মানুষ কবরের ভিতরে নামে, নামার পরে দোয়া কালাম পরে পরে তারপরে মাটির ভিতরে শয়ন করে দেয়। শয়ন করার সাথে সাথে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাওলা করে বাকি মানুষ সব উঠে আসে। সব ধন আপনার চলে আসলো, আত্মীয় স্বজন বাড়ির দিকে গেল, শুধুমাত্র আপনার আমলনামাটা আপনার সঙ্গে যায়। আমলনামা 2 প্রকার, একটা হলো সৎ আমল, একটা হলো বদ আমল। সৎ করলেও আপনার সঙ্গে যাবে আর বদ করলেও আপনার সঙ্গে যাবে। সৎ আমলটা আপনার কবরে ইহসান দিবে, বদ আমলটা কবরের ভিতরে আযাবের একটা কারণ হবে। কাজেই সতর্কবাণী, হুঁশিয়ার বাণী, আমরা যাতে কবরের বিষয়ে একটু চিন্তা করি, মাদ্রাসার বিষয়ে একটু যাতে চিন্তা করি। এই যে আমাদের ময় মুরব্বী বুক ভরা আশা নিয়ে, বিরাট একটি আশায় আকাঙ্ক্ষিত নিয়ে যে মহান যেটা অনুষ্ঠান করছে, ইনশাআল্লাহুল আজিজ, এদের প্রতি আমরা একটু সুনজর দিয়ে এই ময় মুরব্বীদের অন্তরে যাতে আমরা আঘাত নিয়ে দিই, এদের যেটা মনের কামনা, মনের বাসনা, এটা যাতে পুরাপুরি ভাবে যাতে আমরা আদায় করতে পারি আর আমাদের জীবনটাকে যাতে আমরা শুদ্ধ করতে পারি। আল্লাহ তাবারক তাআলা সবাইকে এই মাদ্রাসার প্রতি আর কবরস্থানের প্রতি সবাইকে সহায় সহযোগী করার জন্য আল্লাহ তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এখানে বলেই আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।